আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসপ্রন। আজ আমি আপনাদেরকে দেখাবো মুরগির ডানা দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারেন চিকেন ললিপপ। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই মুরগির ডানা দিয়ে তৈরি চিকেন ললিপপ রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি মুরগির ডানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মুরগির ডানাগুলোকে ললিপপ আকারে কেটে নেব। যেহেতু মুরগির ডানার ভিতরে চিকন ও মোটা দুটো হাড় রয়েছে, আমি চিকন হাড়টিকে কেটে ফেলে দেব এবং মোটা হাড়টিকে ললিপপের স্টিকের জন্য রেখে দেব। হাড়ের মাথায় যে রগ রয়েছে সেটিকে কেটে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করব। আপনারাও হাড় থেকে এভাবে মাংসগুলোকে আলাদা করে নেবেন। যেহেতু ডানাতে তেল থাকে তাই এটি করার সময় সাবধান থাকতে হবে যাতে হাত থেকে পিছলে না যায়। এভাবে হাত দিয়ে ভেঙে হাড়টিকে আলাদা করে নেবেন। এভাবে ডানার হাড় থেকে মাংসটিকে আলাদা করে হাতের তালুর সাহায্যে ললিপপ আকারে মুড়ে নেব। এভাবে সবগুলো ডানাকে ললিপপ আকারে বানিয়ে নিব। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, কাজটি কিন্তু কোনোভাবেই কঠিন নয়। আপনারা যারা ছুরি দিয়ে কাজটি করতে পারবেন না তারা বটি দিয়েও কাজটি করতে পারেন। ডানাগুলো খুবই তেলতেলে, তবে যেভাবেই করুন না কেন কাজটি খুব সাবধানের সাথে করতে হবে। আমি এভাবে সবগুলো ডানাকে কেটে একে একে ললিপপ আকারে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো ললিপপ বানানো হয়ে গেছে। এবার একটি বাটিতে ললিপপগুলোকে নিয়ে তার ভিতরে একে একে নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও সামান্য সয়া সস দিয়ে ললিপপগুলোকে মেখে নেব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে হাড় থেকে মাংসগুলো খুলে না যায়। আমার ললিপপগুলো মাখানো হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার একটি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে তার ভিতরে একে একে নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব। এবার বানানো মিশ্রণের ভিতরে ললিপপগুলো একে একে দিয়ে মিশ্রণটিকে ললিপপের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ময়দার মিশ্রণটি ললিপপের গায়ে লাগানোর পরে হাত দিয়ে একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে মিশ্রণটি ললিপপের গায়ে ভালোভাবে লেগে থাকবে। এভাবে আমি সবগুলো ললিপপকে মিশ্রণের সাথে মেখে একে একে বানিয়ে নিব। আমার সবগুলো ললিপপ বানানো হয়ে গেছে। ললিপপগুলোকে ভাজার জন্য এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে তেলের ভেতরে একে একে ললিপপগুলোকে ছেড়ে দেব। এভাবে ললিপপগুলো ভাজার সময় চুলোর আঁচটি মিডিয়াম করে রাখতে হবে, যাতে করে ললিপপের ভিতরের অংশটি ভালোভাবে হয় এবং বাইরের অংশটি পুড়ে না যায়। ললিপপগুলোকে একটু নেড়ে রেখে দেব। ললিপপগুলো বাদামি রং হয়ে এলেই তা নামিয়ে নিতে হবে। আমার ললিপপগুলো ভাজা হয়ে গেছে। এখন ললিপপগুলোকে ভাজা কাটার সাহায্যে তুলে নেব। সবগুলো ললিপপ তোলা হয়ে গেছে। এবার একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। গরম হওয়া তেলের ভিতরে চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়ে হালকা নেড়ে নেব। নাড়া হয়ে এলে তার ভেতরে রসুনের সস ও চাট মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। আমি এখানে পেঁয়াজ আর আদা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এবার সসের কষানো মশলার ভিতরে ললিপপগুলোকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ললিপপের ভেতরে সামান্য নুন ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ললিপপগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে এলে সামান্য পানি দিয়ে দেব। আমি এই রান্নাটি সম্পূর্ণ নাড়ার উপরে করব। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে চিকেন ললিপপ থেকে তেল বেরিয়ে এসেছে। আমি আগেই বলেছি মুরগির ডানাতে তেল থাকে। আমার চিকেন ললিপপগুলো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই চিকেন ললিপপগুলোকে ফ্রাইড রাইস অথবা চাউমিনের সাথে খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।